আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। জনপ্রিয় ব্র্যান্ড ওয়ান ডিরেকশনের ব্রিটিশ সঙ্গীতশিল্পী লিয়াম পেইনের মৃত্যু, নতুন তথ্য সামনে এনেছে বিবিসি। প্রায় ৫,০০০ পেনশনারকে উইন্টার ফুয়েল পেমেন্ট দেবে টাওয়ার হ্যামলেটস, ক্যাবিনেটে মেয়র লুৎফর রহমানের ঘোষণা। এবং ব্রিটিশ বাংলাদেশি পেশাজীবীদের সেমিনার, জাতি গঠনে প্রবাসীদের অংশগ্রহণের সুযোগের দাবি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। জনপ্রিয় ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্য ব্রিটিশ সঙ্গীত শিল্পী লিয়াম পেইন ধবার আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা গেছেন। মাত্র ৩১ বছর বয়সে এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ ভক্ত থেকে সঙ্গীত তারকারা। তৎক্ষণাৎ মৃত্যুর কারণ না জানা গেলেও এই সঙ্গীত শিল্পীর মৃত্যু নিয়ে নতুন কিছু তথ্য সামনে এনেছে বিবিসি। সেখানে উঠে এসেছে জাতীয় পরিষেবার হোটেলের কর্মীদের দুটি ফোন কল। লিয়াম পেইনের জন্যই দুটি কল করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, লিয়াম পেইনের মৃত্যুর আগে হোটেলটি থেকে জরুরি পরিষেবার দুবার কল করা হয়। সে সময় হোটেল কর্মীদের বেশ আতঙ্কিত মনে হয়েছিল। প্রথম কলে জানানো হয়, হোটেলের একজন অতিথি অত্যাধিক মাদক গ্রহণ করেছেন। তিনি তার কক্ষটি আবর্জনায় ভরিয়ে ফেলেছেন, তাই দ্রুত সেখানে কাউকে আসতে হবে। এরপরেই কলটি কেটে যায়। দ্বিতীয়বার কলে জানানো হয়, সেই অতিথিকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হোটেল কর্মীরা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিনি যে কক্ষে আছেন সেটিতে একটি ব্যালকনি আছে, তাই হোটেল কর্মীরা এই অতিথিকে নিয়ে অনেক ভয় পাচ্ছেন। এই কলের শেষেও সেখানে দ্রুত কাউকে পাঠানোর আর্জি জানানো হয়। দ্বিতীয় ফোন কলে হোটেল কর্মীর কাছে জরুরি পরিষেবা থেকে জানতে চাওয়া হয়, এই অতিথি কতদিন সেখানে অবস্থান করছেন। তখন হোটেল কর্মী জানান, ২-৩ দিন ধরে সেখানে আছেন তিনি। জাতীয় পরিষেবা থেকে তখন জরুরি স্বাস্থ্য সেবায় দ্রুত জানানো হচ্ছে বলে জানানো হয়। পেইন ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এরপর থেকে এ ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করছেন। টাওয়ার হ্যামলেটস প্রায় ৫,০০০ পেনশনারকে ১৭৫ পাউন্ড উইন্টার ফুয়েল পেমেন্ট দেবে বলে ক্যাবিনেটে ঘোষণা দিয়েছেন মেয়র লুৎফর রহমান। টাওয়ার হ্যামলেটসে ৪,৬৯৬ পেনশনধারী যারা কেন্দ্রীয় সরকারি কর্তনের কারণে উইন্টার ফুয়েল পেমেন্ট অর্থাৎ শীতকালীন জ্বালানি সহায়তা পাবেন না, তারা টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল কর্তৃক প্রবর্তিত নতুন একটি অনুদানের জন্য যোগ্য হবেন। কাউন্সিল এই তহবিলের জন্য প্রায় ১ মিলিয়ন পাউন্ড সংরক্ষিত করেছে। ১৬ অক্টোবর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মিটিংয়ে নির্বাহী মেয়র লুৎফর রহমান শীতকালীন জরুরি তহবিল গঠনের ঘোষণা করেছেন, যা শীতকালীন জ্বালানি ভাতা পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত পেনশনধারীদেরকে আর্থিক সহায়তা করবে। কেন্দ্রীয় সরকার শীতকালীন জ্বালানি ভাতাকে আয়ের ভিত্তিতে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে মাত্র ১.৫ মিলিয়ন মানুষ এখন এই ভাতার জন্য যোগ্য হবে। এটি ৬৬ বছরের বেশি বয়সীদের জন্য উপযুক্ত ছিল। বিগত বছরের ১১.৪ মিলিয়ন মানুষ এই ভাতা পেতেন। এছাড়াও টাওয়ার হ্যামলেটসে ৪,৩০৪ জন পেনশনভোগী যারা পেনশন ক্রেডিটের জন্য যোগ্য কিন্তু বর্তমানে দাবি করছেন না, তাদের জন্য একটি উদ্যোগ থাকবে যাতে তারা ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিপার্টমেন্ট এর কাছ থেকে প্রাপ্য পেমেন্ট গ্রহণ করতে সমর্থন হন। এই দুটি পরিকল্পনার মাধ্যমে কাউন্সিল শীতকাল জুড়ে প্রায় ৯,০০০ পেনশনভোগীকে সহায়তা করবে। Unfortunately, the government has said they cannot continue the winter fuel payment for every single elders. Amra aske cabinet we will announce that as a council to some nearly 5,000 elderlies, our residents, we will make a payment for this winter of £175, nearly £1 million. We have a responsibility as elected members to look after, to care for and respect our elders. That is our commitment to the people of this borough. আমরা কইছি একটা emergency winter fuel payment করা লাগবে to the residents যারা eligible, যারা struggle করা. So the way it works, আমরা £1 million আমরা already allocate করা হইছে, set aside to support residents, nearly 5,000 pensioners. দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ।
ব্রিটিশ বাংলাদেশি পেশাজীবীদের উদ্যোগে 16 অক্টোবর বুধবার সন্ধ্যায় লন্ডন স্কুল অব কমার্স অ্যান্ড আইটির মিলনায়তনে 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি জাতি গঠনে তারা কিভাবে ভূমিকা পালন করতে পারেন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বলেন, বৈষম্য ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে প্রবাসীরা নিয়মিতভাবে দিনের পর দিন নিজ নিজ অবস্থান থেকে হাইকমিশন ঘেরাও সহ বিভিন্ন সভা সমাবেশে অংশ নিয়েছেন। মধ্যপ্রাচ্যে বিক্ষোভ করতে গিয়ে অর্ধশত প্রবাসী জেল খেটেছেন। সর্বশেষে প্রবাসীরা 5 আগস্টের আগে মাসব্যাপী রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। সুতরাং 1.5 কোটি প্রবাসীকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এয়ারপোর্টে ভিআইপি মর্যাদা নয়, বরং বাংলাদেশের সর্বক্ষেত্রে অন্যান্য নাগরিকদের মতো প্রবাসীদের অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আকণ্ঠ সমর্থন আছে। যে কোনো উপায়ে এই সরকারকে সফল হতে হবে। সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে 53 বছর পর দেশ গড়ার এক সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ থেকে প্রবাসীদের বঞ্চিত করলে বরং দেশ ক্ষতিগ্রস্ত হবে। পৃথিবীর প্রায় 15টি স্বাধীন দেশ আছে যাদের মোট জনসংখ্যা 1.5 কোটি হবে না। সুতরাং এত বিপুল সংখ্যক প্রবাসীদের অবহেলা করে রাষ্ট্রের টেকসই সংস্কার করা বা মেরামত করা সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেটর ও সম্মিলিত পেশাজীবী ইউকের কো-কনভেনর নাসরুল্লাহ খান জুনায়েদের সভাপতিত্বে অনুষ্ঠিত এবং বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমেদের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কমনওয়েলথ স্কলার ডক্টর কামরুল হাসান, বাংলাদেশের সাবেক বিচারপতি ব্যারিস্টার মুজিবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, বুয়েটের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার ও ব্যারিস্টার তারেক আজিজ, শিক্ষাবিদ মোহাম্মদ শাহ আলম, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্রিটিশ হাসপাতালের সাবেক কনসালটেন্ট ডক্টর সাইফ উদ্দিন কিশলু, সাংবাদিক ও সময় সম্পাদক সাইদ চৌধুরী, ব্যারিস্টার ফখরুল ইসলাম, কৃষিবিদ আকবর হোসেন, অ্যাডভোকেট সাইফুর রহমান, ব্যারিস্টার লিটন আফিন্দি, সাবেক সেনা কর্মকর্তা আমিন চৌধুরী, ব্যারিস্টার নুরুল গাফফার, সলিসিটর মেহেদি হাসান, পিএইচডি গবেষক খালেদ ইয়াহিয়া, ধর্মীয় ব্যক্তিত্ব হাফিজ মোহাম্মদ ইমরান, ব্যারিস্টার মোহাম্মদ ইকবাল হোসাইন, কমিউনিটি নেতা শফিক খান, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক সহ বিশিষ্ট জনেরা। এখানে ইউরোপে, ইংল্যান্ডে অথবা আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে প্রচুর দক্ষ এক্সপার্ট প্রফেশনাল আছেন, তাদেরকে দেশে নিয়ে কাজে লাগাতে হবে। তো মূলত আমরা এই যে 1.5 কোটি প্রবাসী দেশের বাইরে বসবাস করছেন, তারা নতুন পরিবর্তিত অবস্থায় বাংলাদেশকে বিনির্মাণে কীভাবে অংশগ্রহণ করতে পারে অত্যন্ত সুন্দর পরামর্শ আসছে। এগুলোর ভিত্তিতে আমরা প্রস্তাবনা সরকারের উচ্চ মহলে পৌঁছাবার চেষ্টা করব। নেশন বিল্ডিং এর যদি তাদেরকে কাজে লাগানো সরকার চায়, তাহলে প্রচুর এক্সপার্টিস রয়েছে যারা বাংলাদেশকে দিতে পারে। আমরা চাই এসব এক্সপার্টিস খুঁজে বের করে বাংলাদেশ সরকার যেন তাদেরকে কাজে লাগায়। জাঁকজমক আয়োজনে লন্ডনে নুবাহ সোশ্যাল কেয়ারের 7ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। 15 অক্টোবর দুপুরে কমার্শিয়াল রোডের অফিস হলরুমে এই বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ডিরেক্টর ইউনুস আলী প্রতিষ্ঠানের সমৃদ্ধ ইতিহাস এবং বর্তমান অবস্থা তুলে ধরে সবাইকে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ নুবাহ কেয়ারের 7ম বর্ষপূর্তিতে সকলকে অভিনন্দন জানান। সার্ভিস ম্যানেজার আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোশ্যাল গেস্ট সোশ্যাল ওয়ার্কার আবিদা রহমান, কার্ল শর্ট ব্রেক রেজিস্টার ম্যানেজার মোহাম্মদ ফাইজুর রহমান, ডেফোডিল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আনিসুজ্জামান, নুবাহ সোশ্যাল কেয়ারের রেজিস্টার ম্যানেজার লিলি চৌধুরী, কেয়ার কোঅর্ডিনেশন টিম শিফা বিবি, HR কোঅর্ডিনেশন সাইফ জাহান, চিফ অ্যাকাউন্টেন্ট মাসুম ভুইয়া, হেড অফ স্কিল একাডেমি মাহবুবুর রহমান, রিয়েল মিশন কেয়ারের রেজিস্টার ম্যানেজার আশরাফুল সিদ্দিকী, কোয়ালিটি মনিটরিং অফিসার শামীম ইফতেকার, হেড অফ ইনোভেটিভ ট্রেনিং আব্দুল মুকিত সহ অন্যান্যরা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি স্পিকার কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে কাস্টমার রিভিউর মাধ্যমে যারা সেরা হয়েছেন তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার্টিফিকেট এবং ক্রেস্ট তুলে দেন অতিথিরা। নুবাহ সোশ্যাল কেয়ার ইস্ট লন্ডনের 7th অ্যানিভার্সারিতে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আই উড লাইক টু কংগ্রেচুলেট the organization, team, the management for their hard work
and the achievement of the 7th anniversary of the running of the operation. Especially today's program, we are celebrating to confirm our local community how they are getting support from us, and our staff are coming to join with us because they're getting the reward from us. We are just growing, and inshallah we should be a big company running soon. দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।